মানুষজনকে দেখছি সবুজ ডিম ভেজে ভাইরাল হয়ে যাচ্ছে। বাসায় ব্রোকলি ছিল, তাই আমিও ভাবলাম যে দেখি তো একবার ট্রাই করে যে এই সবুজ ডিমের মধ্যে আসলে কি মজাটা আছে। ছোটবেলায় আম্মু একভাবে ডিম ভেজে খাওয়াতো, আলু কুচি করে ডিমের সাথে ফেটে সেটাকে ভাজি করে দিত, খুবই মজা লাগতো খেতে। তো এইবার ব্রোকলি দিয়ে ডিম ভেজে দেখি কেমন লাগে খেতে। এই ভাইরাল রেসিপির জন্য প্রথমে দরকার একটা ডিম আর ব্রোকলির শুধু উপরের সবুজ অংশটা, আর একটা কাঁচামরিচ আর একটুখানি পেঁয়াজ। ডিমের কুসুমটাকে প্রথমেই আলাদা করে নিব, আর ডিমের সাদা অংশে একটুখানি লবণ দিয়ে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার আম্মু যখন আলুর সাথে ডিমটাকে ফেটিয়ে দিত তখন কিন্তু সাদা অংশ কুসুম দুটা একসাথেই দিত। আমার মনে হয় আপনারাও ছোটবেলায় আম্মুর হাতের এরকম ডিম ভাজা খেয়েছেন। যাই হোক, সবজি বা সবজি দিয়ে বানানো যে কোনো খাবার আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে যেহেতু একটু একটু ডায়েটে থাকি, তো সবজি দিয়ে বানানো যে কোনো খাবার দেখলে খুব ইন্টারেস্টিং লাগে। ব্রোকলি দিয়ে এই ডিম ভাজাটা নিঃসন্দেহে একটা হেলদি রেসিপি, তাছাড়া ব্রেকফাস্টে খাওয়ার জন্য একদম বেস্ট একটা রেসিপি। এবারে তেল গরম করে এর মধ্যে পুরো মিক্সচারটাকে দিয়ে দিলাম। একটু ভাজা হওয়ার পরে এর উপর দিয়ে কুসুমটাকে দিয়ে দিলাম। তো আমি এখানে কুসুমটাকে বেশি সিদ্ধ করে নিয়েছিলাম। আমি অন্যান্যদের রেসিপিতে দেখেছিলাম যে কুসুমটা এতটা সেদ্ধ করতে হয় না, একটু ভেঙেও গিয়েছে কুসুমটা আসলে। তো একটু কাঁচা কাঁচা থাকলে কুসুমটা এটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর খেতে ওভারঅল বলবো যে আমার কাছে ভালোই লেগেছে। বাট কেউ যদি আমাকে বলে প্রতিদিন এই সবুজ ডিম ভাজা খেতে, আমি বলবো যে সরি, কারণ আমার কাছে এত আহামরি মজাও লাগে নাই। এই সবুজ ডিম ভাজা ভাইরাল হওয়ার কোনো কারণই খুঁজে পেলাম না আমি খেয়ে। অ্যান্ড আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।